আমার সৌভাগ্য যে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার ঠাকুরের কথা বলা। এটার ব্যবস্থা করেছেন নকুলদা। আমি তার তার পরিবার সবার মঙ্গল প্রার্থনা করি। সকালে একটা দাদা বলছিলেন যে নেটওয়ার্ক পাওয়া যায় না। গতকাল বইটা ঠিকমতো পড়তে পারে নাই, নেটওয়ার্ক পায়নি, মানে লিঙ্ক ফেইলুর। আর আমি মানে রাত্রে বলেছে এই ইষ্ট প্রসঙ্গ করার জন্য, ঠাকুরের কথা বলার জন্য। তা এই যে এক বাণী আজকে পাঠ হলো, শুনলাম, এই পথের করে একটা বাণী পাঠ হলো। অন্ত্রে যা উচিত বলে মনে হয় তার করতে দেয় না, কিসে জানো? মনকে নিরোধ করে রাখে, করতে দেয় না। সেটা আমাদের মধ্যে প্রবৃত্তি আছে, 8 রকম ভাব আছে। এটা বললো ঘৃণা, লজ্জা, মান, অভিমান, দেশ, বৈষণ্য, ক্রূরতা, খলতা এবং কঠোরতা, এই অষ্টপাশ। আর প্রত্যেকটা মানুষের মধ্যে এই অষ্টপাশ আসে। এটা করতে দেয় না, আমার মন অনেক সময় সায় দেয় না। প্রত্যেকটা মানুষের এই ভাবটা থাকে। এই অষ্টসিদ্ধি লাভ করার জন্য আমরা ঠাকুর ধরেছি। মনোযোগ ঠিক করার জন্য, মনটাকে নম করার, উল্টো করার জন্য, মনটা যে কঠিন শক্ত, মনটাকে নরম করার জন্য, মনটাকে আমি নরম করার জন্য এই ঠাকুর ধরেছি। নম, উল্টালে, মনকে উল্টালে নম হয়। যে আমার মনটা যে নরম হয়ে থাকে, সদা যেন ঈশ্বরের চরণে আমার, ঈশ্বরের সঙ্গে যে আমার লিঙ্ক আপ হয়ে থাকে। আমাদের বলে লিঙ্ক ফেইলুর, বলছি না, লিঙ্ক পাচ্ছি না, লিঙ্ক ফেইলুর। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন ঈশ্বর ঈশ্বর আরাধনা করতাম, পৃথিবীতে আসবো তার সেবা করব। তারপর পৃথিবীতে যখন আসছি আমরা, তখন আমাদের লিঙ্ক ফেইলুর হয়ে গেছে। তো মায়ার বন্ধনে আমরা আটকা পড়ে গেছি। তখন আর ঈশ্বরের কথা ভুলে যাই। ভুলে গিয়ে প্রত্যেকটা মানুষের নিজস্ব ভাব প্রবৃত্তি দিয়ে চলে। কারণ এই ভাব প্রবৃত্তি কি করে হয়? আমরা পূর্ব জন্মে যা যা করেছি তার কৃতফল অনুযায়ী, যেভাবে মানুষ মারা যায়, যেভাবে মানুষ চলে যায়, সেই ভাব অনুযায়ী যেরকম কর্মফল থাকে, সেরকম কর্মফল অনুযায়ী সেরকম মা বাবার ঘরে আবার জন্ম হয়। তার সেই মা বাবার, যেমন মা বাবার ঘরে জন্ম হয়, সেরকম আমরা প্রত্যেকটা মানুষ সেই মা বাবার সেই ভাব প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেছি, ভালো মন্দ সবটাই। আর আমি কিন্তু সেই মানুষটাকে যেমন আমাদের এই লিঙ্কে আনার জন্য, ঈশ্বরের সঙ্গে যুক্ত করার জন্য আমরা দীক্ষা নিয়েছি। ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা দীক্ষা নিয়েছি, যাতে মনটাকে নরম হয়। মনটা যে বেয়ারা মন, সে যা খুশি তা করে চলছে, মন যা কিছু চাচ্ছে আমি সেভাবে চলছি, আর জীবনের ঘাত প্রতিঘাত প্রত্যেকটা ক্ষেত্রে আমি হেরে যাচ্ছি, বারবার আমি হেরে যাচ্ছি। যাতে হেরে না যাই, ঈশ্বরের সঙ্গে লিঙ্ক আপ থেকে আমি সব কাজ করি, আমি কিন্তু সব কাজে সাকসেস হয়ে যাব। এটাই ব্যাপার। আমার জীবনে যখন প্রত্যেকটা কাজে আমি সাকসেস হবো, তখন আমি আনন্দ পাবো। আর যখন কাজ করে আমি ফেল হয়ে মেরে যাব, তখন আমি দুঃখ পাবো। এই দুটো কথা, একটা আনন্দ, একটা দুঃখ। মানুষ কি চায়? আনন্দ চায়। কি করে আনন্দে থাকা যায় সেই ব্যবস্থা ঠাকুর করলেন। এই মনটাকে, এই মনোজগৎটা ঠিক করার জন্য ঠাকুর ধরেছি। আর যতক্ষণ পর্যন্ত আমার ভাবনার কথা আপনাদের কথার সঙ্গে শেয়ার করছি, আমি যা বুঝেছি, আমার যা ভাবনা, সে কথাগুলো বলছি। আপনাদের ভালো নাও লাগতে পারে, যেগুলো লাগবে না সেগুলো বাদ দিয়ে দেবেন, যেগুলো ভালো লাগবে সেগুলো করবেন, আর ভালো না লাগলে একবারে বাদ দিয়ে দেবেন। এই মনোজগৎ সব গন্ডগোলের মূল। এই যে আমাদের এই মনোজগতে আপনি যতক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক চেতনা না গজাবে, মন যতক্ষণ পর্যন্ত কারণমুখী না হবে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর জগতের বোধ চেতনা ঘটবে না। না হলে তখন কি হবে? এই অষ্টবাস কেন দাদা বললেন, নকুলদা এটা কেন বললেন, গৌরাঙ্গদা এটা কেন বললেন, গৌরাঙ্গদা এরকম কেন করলেন, তখন প্রশ্ন আসবে, তখন অভিমান হবে, আমি তার সঙ্গে চলবো না, ঠিক কেন বললেন। আমি যখন মনকে কারণমুখী করবো, গৌরাঙ্গদা বলেছেন তার একটা কারণ আছে। কারণ তার বোধ জ্ঞান, তিনি যেমন জ্ঞান, যেমন জ্ঞানী মানুষ যেমন বোধ,
সেই অনুযায়ী কথা বলেছেন। তিনি যেমন বুঝেন তাকে ভুল বলা যাবে না, কাউকে ভুল বলা যাবে না, এবং ঠাকুরের বইগুলো একটু পড়তে হবে, অনুশীলন করতে হবে, এবং নিজের চরিত্রে সেগুলো ফুটিয়ে তুলতে হবে। আমি শুনে শুনে কিছুই লাভ হবে না যদি আমি সেই কথাগুলো অনুশীলন না করি। ঠাকুরের বাণীগুলো যদি আমি পালন করার চেষ্টা না করি, আর ঠাকুর যেমন বলছেন তেমন করবেন, দেখবেন ঠাকুরের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী আপনার চরিত্রে মিলে যাবে, আর প্রত্যেকটা কাজে আপনি জয়যুক্ত হয়ে যাবেন। তাই এই সত্তাকে জাগ্রত করা, সত্তা আছে আমার মধ্যে, সত্তা সচ্চিদানন্দ, সত্তা আনন্দ চায়, সেই মনকে কারণমুখী করতে হবে। যে ঠাকুর একটি বাচ্চা পেয়ারা পাচ্ছে, পেয়ারা খাবে, গাছে উঠেছে, ঠাকুর বলছে ওখানেই তো আধ্যাত্মিকতা আছে। যে ঠাকুর কি করে এখানে আধ্যাত্মিকতার ব্যাপার আসে? তখন বলছে ও পেয়ারা পারবে, পেয়ারা খাবে, প্লাস বড়দেরকে, বাবা বাবার জন্য নিয়ে যাবে, বড়দেরকে বিলিয়ে দিবে, প্লাস ঠাকুরের জন্য কে পেয়ারা দেবে। এটাই আধ্যাত্মিকতা, মানে মনটাকে ঈশ্বরমুখী, ঊর্ধ্বমুখী করা। আমরা সংসারটা করব, আমরা সংসার করব, চলবো। এই জীবন যখন পেয়েছি, ঠাকুর গৃহ সন্ন্যাসী চেয়েছেন, আমি সংসারটাকে ঠাকুরের সংসার মনে করে চালাবো। এই সংসারটাকে ঠাকুরের সংসার করতে হবে। আমার ছেলে মেয়ে বউ যারা আছেন, যে বলছে ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আপনি ঈশ্বরের, আর কারো না। আপনি ঈশ্বরের হয়ে উঠেছেন, তারা সবাই ঈশ্বরের, তাদের সেবা করা আমার কাজ। সেই জন্য ঠাকুর কি বললেন, যে পারিবারিক সৎসঙ্গ, দুই বেলা প্রার্থনা করা, নাম ধ্যান করা, এই কাজ। আর ঠাকুরের কাজটা কি? ঠাকুরের কাজটা হলো সেটাই, এই নাম ধ্যান, নাম করা, ধ্যান করা, প্রার্থনা করা, এইটাই ঠাকুরের কাজ। এই করলেই এই যে মনটা, এই বেয়ারা মনটা, এই মনোজগৎ আস্তে আস্তে ঠিক হয়ে আসবে, এই মনটা বুঝবে। তাই ঠাকুরের একটা বাণী আছে, ভাবতে ভাবতে হয় ধ্যান, আর করতে করতে হয় জ্ঞান। জ্ঞানটা কখন আসে? করতে। তাই বলছে ভক্তি বড় না, ঠাকুরকে প্রশ্ন করেছেন ভক্তি বড় না জ্ঞান বড়? ঠাকুর বলছে ভক্তি থেকে জ্ঞান আসে। আপনি ভক্তি দিয়ে একটা যখন কাজ করছেন, মন দিয়ে একটা কাজ করছেন, একটা ইষ্ট নির্দেশ পালন করছেন, ঠাকুর এরকম বলছে, সেটা করছেন যখন ভক্তি দিয়ে, তখন আপনার বোধ আসবে, ওই জ্ঞান আসবে, সেই জ্ঞানটা পাকা জ্ঞান হবে। তাই বলছে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই করার মধ্য দিয়ে অনুভূতি আসবে। যেটা করলে তো হয়। আমার একটা ফ্যামিলিতে গেলাম, সে ফ্যামিলিটা বলছে দাদা এই সমস্যা, যে মাগো, আমি তাকে বললাম মা শুনেন, আমরা তো আজকাল একটা জিনিস ঘটে গেছে, প্রত্যেকটা সংসারে ছেলেমেয়েরা মোবাইল ছাড়া কিছু বোঝে না, তাদের মোবাইল লেগে সারাদিন মোবাইল অ্যাডিক্টেড হয়ে আসছে। তো সেই মাটিকে বললাম, মা একটা কাজ করুন, তুই মোবাইল ধরবি না, মোবাইল ধরবি না, এই কথাটা বলার দরকার নেই। তুমি তাকে দিয়ে নাম করা শেখাও, নিজে নাম করো, চলো ভাই আমরা 10 মিনিট নাম করি, আমরা 10 মিনিট নাম করি। তিনি দেখবেন কাউকে কোনো কথায় না করেন না, তিনি তাকে ঘুরিয়ে দেন। তখন তাকে ঠাকুরের কথাটা বললাম, যে ওকে যে বলছে এটা করবি না করবি না করবি না, ও কিন্তু করতেই থাকবে। তুমি মেরে যে তক্তা বানিয়ে দাও, তাও সেটা করবে। কারণ মানুষ আসক্ত হয় একটা জায়গায়, সে যে কোনো মানুষ আসক্ত হয়ে যায়, সেখান থেকে ফেরানোর রাস্তা একটাই, যে চলো ঠাকুরের একটু নাম করি। যখন এই বোধ গজাবে, আস্তে আস্তে তার মনোজগৎ ঠিক করে দেওয়া যাবে, তখন আস্তে আস্তে সে সেরে দিবে। প্রত্যেকটা কাজই আমরা প্রত্যেকটা মানুষ কোন এক জায়গায় অ্যাডিক্টেড, কোন একটা জায়গায় প্রত্যেকটা মানুষ অ্যাডিক্টেড। সেখান থেকে ছাড়ানোর উপায় কি? সৎসঙ্গ করা মানে যে নাম ধ্যান করো, প্রার্থনা করো, ঠাকুরের বই পড়ো, সৎসঙ্গে যাও, সৎ কালচার, সৎ এই কথা শুনতে 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 আমাদের মনোজগৎ ঠিক হয়ে। এই জন্য আমরা ঠাকুর ধরেছি। আচার্যদেব দাদা এই কথাগুলো খুব বলছেন এখন, যে ঠাকুর অন্তর্যামী আমরা বলি,
তিনি অন্তর্যামী মানে কি বলছেন, একটা উদাহরণ দিয়ে বলছেন যে আপনার আলমারিতে যত কাপড় আছে, যা জিনিসপত্র আছে এলোমেলো আছে, আপনি কি করলেন, আলমারি খুলে সুন্দর করে ঠিক করলেন। ঠিক আমাদের মনোজগৎটা এলোমেলো, আমাদের মনের ভাব প্রবৃত্তি এলোমেলো, আমরা তৎগতি সম্পন্ন হয়ে চলছি না, তৎগতি সম্পন্ন হয়ে চলছি না, খেয়াল মাফিক চলি। তাই ঠাকুর বললেন, খেয়াল মাফিক ভজলে গুরু, হতে মানুষ হলি গুরু। খেয়ালে চলা যাবে না, তার কি ইচ্ছা, তিনি কি পছন্দ করেন, তাই আমরা পুরুষোত্তমকে ধরেছি। আমরা সৌভাগ্যবান, তিনি কি পছন্দ করেন, কি ভালোবাসেন, কি করলে তিনি খুশি হবেন, সে করাটা আমার কাজ। আমরা গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দিয়ে চলি, সেটা না। বলতে উৎসব করা, এইসব করা, এটা উচ্ছ্বাস, সেটা করবেন, কিন্তু মেইন কাজ হলো আমি দুই প্রার্থনা করছি, আমার মনোজগৎ ঠিক যদি করতে পারি, আমি আরেকজনকেও ঠিক করতে পারবো। তাই বলছেন, ঈশ্বরের ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তিদান। আপনি যতটা পেয়েছেন, যতটা বুঝেছেন, ততটা আরেকটা মানুষকে বুঝাতে পারবেন। প্রত্যেকটা মানুষের এই এই জ্ঞান সীমিত, এই অজ্ঞানতা দূর করার জন্য তাকে ধরেছি। আর তার কথা যদি মেনে চলি, ভোরবেলা উঠে দুই প্রার্থনা নাম দেন করি। আর ঠাকুর কি বলছেন, যে ব্রাহ্মণরা এসেছে এখানে, বিপ্ররা এসেছেন বিপ্র ব্রাহ্মণ হতে, ক্ষত্রিয় এসেছেন ক্ষত্রিয় ব্রাহ্মণ হতে, বৈশ্যরা এসেছেন বৈশ্য ব্রাহ্মণ হতে, শূদ্র এসেছেন শূদ্র ব্রাহ্মণ হতে। কি করে হয়, ঠাকুর বললেন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, যজন, যাজন। তাই এই যাজন জৈত্র হয়ে চলার জন্যই এই ডিপি ওয়ার্ক। আমার মুখ দিয়ে যেন তার কথা বলি, মানুষকে গিয়ে তার কাছে যাই, তাকে ভালোবাসি, আমার প্রিয় পরমের দয়ার কথা বলি, তার মানুষকে ভালোবাসি। আর এই পৃথিবীটাকে একমাত্র ঠিক কর ঠাকুর, একমাত্র আমাদের এই ভালোবাসার বন্ধনে, প্রেমের বন্ধনে আমাদেরকে বেঁধে ফেলে। আমার মধ্যে যদি সেই প্রেম আসে, সেই ভালোবাসা আসে, তার কথা বলতে 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 যাজন চৈত্র হয়ে চল, এটাই হলো দ্বিতীয়। প্রত্যেকটা মানুষের বাড়ি গিয়ে খোঁজ খবর না, কেমন আছে, ভালোবাসো, তার দুঃখের কথা শোনো, তার কষ্টের কথা শোনো, তাকে কি করে ভালো হয় সে কথাগুলো বলো। ঠাকুর কি বলেছেন সেই গল্পগুলো করে আসেন। বলা যাবে না আপনি এগুলো করছেন না বলে আপনার এটা হচ্ছে না, হয়নি, আপনি কষ্ট পাচ্ছেন, সেটা বলার দরকার নেই, আপনি দয়ার কথাগুলো বলে আসেন। এই যে এটাই ডিপি ওয়ান। আমি যাজন জৈত্র হয়ে উঠি, আর যাজন জৈত্র হয়ে উঠলে আমি পরমানন্দ, যাজন জৈত্র পরমানন্দ, তখন উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ। আমরা বলি না, সত্যনদায় বলি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কামলোভ জিতবসী, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র। ইষ্টপ্রাণ হয়ে উঠবো, আমি অক্রোধী, আমি অমানী হয়ে উঠবো, নিরলস হয়ে উঠবো, কামলোভ জিতবো, আমার বসের নিয়ে আসবো, আমি তখন হবো ইষ্টপ্রাণ। আমার প্রান্তের মধ্যে ঈশ্বর বাস করবে, সদ আনন্দে থাকবো, তখন কি হবে, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ যাজন জৈত্র। কারণ ঠাকুরের কথা না বললে ভাল লাগবে। এই তো হওয়া, করে করে হতে হবে, কারো একদিনে হয়নি, করে 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 যা হবি তুই করে হবি, হাতে কলমে কাজে এনা করে হতে চাওয়া, ফলটি কিন্তু পাচ্ছে। তখন আপনি ঠাকুরের দয়া পাবেন, তখন আপনি প্রত্যেক আপনার জীবনের দিগন্ত খুলে যাবে। এ মানুষ এবার বললেন, আচার্যদেব বললেন, হ্যাঁ আমি কনফারেন্সে ছিলাম, সেখানে সবাইকে বলেছে, আমি শুনেছি, এটা বলছিলেন যে আমাকে শুধু বলেছে তা না, তিনি বলছেন একটা মানুষ যখন এই ঠাকুরের কাজগুলা করে, ইষ্টবিধি ঠিক মতন করে, তার জীবনের দিগন্ত খুলে যায়, সে নটগুলো খুলে যায়। গোবিন্দদা কনফারেন্সে বললেন, একটি লোক যে আজকে আনন্দবাজার করে যে সুদীপ্তদার কথা বললেন, তিনি 17-18 বছরের বয়সে সে যে কোনো কারণে বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে চলে গেছে। তারা ঠাকুর ধরা মানুষ ছিলেন, ইষ্টবিধি করতেন, যে কোনো কারণে, কম বয়স মানুষ। তার কথা বললেন সিসি বর্দাকে তিনি, তার বাবা এসে নিবেদন করছে, দাদা আমার ছেলে কি ফিরবে, আমার ছেলে কি ফিরবে না বাড়িতে, ছেলেকে কি পাবো না।
বর্দা বলছেন, ও কি ইষ্টবিধি করে? বলছে হ্যাঁ করে। তাহলে ও ফিরে আসবে। দেখা গেল সে বর্দার দরজাতে বেরিয়ে গেটের কাছে গেল, ছেলে এসে হাজির। এই যে টিউনিং, এটাকে আমরা টিউনিং বলি, লিঙ্ক। তার সঙ্গে লিঙ্ক আপ যখন থাকবেন, আপনি সবটা কাজে আপনি বুঝতে পারবেন। তাই বলছি ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন। ইষ্টে চেতন, ইষ্টে যখন চেতন, আপনার ব্যক্তিত্ববান মানুষ হয়ে উঠবে, আপনার ব্যক্তিত্ব গজিয়ে উঠবে, আপনার পার্সোনালিটি থাকবে যে ঠাকুর এটা বলেছে আমি করব। আপনার বুলডগ টেনাসিটি এসে যাবে। তাই বলছে ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন। যখন সবসময় মন নাম করবে, মনটা চেতন থাকবে, সামনে কি আছে বুঝতে পারবে, সামনে কে কি করছে বুঝতে পারবে, কে কি করছে বুঝতে পারবে, সবকিছু আপনি লেখাও মানে বুঝতে পারা, সব বুঝতে পারবে কোনটা কি, কোনটা ভালো, কোনটা মন্দ, কি কোনটা মানুষ কেমন, মানুষের বৈশিষ্ট্য বুঝতে পারবে। এই থার্ড আই খোলার জন্য আমরা দীক্ষা নিই। তাই বলে ইষ্টে চেতন ব্যক্তি, মন্ত্রে চেতন মন। মনটা যেন জাগ্রত থাকবে, সদা জাগ্রত থাকবে, কনসাসনেস। ভালো মন্দ সামনে কি আছে বুঝতে পারবেন, কে কি করছে বুঝতে পারবেন, তখন আপনার চলতে সুবিধা হবে। আর ইষ্টভীতে দীক্ষা চেতন, ইষ্টভীতি করলে দীক্ষাটা চেতন থাকে, সেবায় চেতন হয়। যত লোকের সেবা দিবেন তত লোকের অধীশ্বর হয়ে উঠবে। এই তো ঠাকুর বলছেন। ঠাকুর আমার জীবনটা কি করে সুন্দর চলে সে কথাগুলোই বলে গেছেন, শুধু করার ব্যাপার, শুধু এখানে করা। তাই এই যে ছড়ার গানটা হলো, দিন গেলে তো এই বলে তোর বসে থাকলে চলবে না, করতে হবে করতে হবে। কেমন যেমনটি তোর কেমন, ভালো চাই তাহলে ভালো করতে হবে। ঠাকুর যেমন বলছে ওরকম ভালো টালো বুঝি না, ভালো মন্দ কিচ্ছু বুঝি না। আমার ঠাকুর যা বলছে আমি তাই করবো, আমার আচার্যদেব যা বলছে আমি সেটাই করবো। এ ভালো মন্দ বোঝার দরকার নেই। ইষ্ট নির্দেশ যেটাই হবে করবি সেটা পরাক্রমে, ওই করাটি আনবে তোমার ইতি উছল ক্রমে করবে। আমি সেই কাজ করতে গিয়ে আপনি তিথি হয়ে যাবেন, জীবনের সব দ্বার খুলে যাবে। তাই আচার্যদেব বললেন, কোন মানুষ যদি 48 ঘন্টা শুধু বলে আমি ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমার এই বিবশ ঠাকুর, ঠাকুর বিবশ হয়ে যান, তাকে ডাকলে বিবশ। দেখেন না, আমরা যখন বিপদে পড়ি, যখন সমস্যায় পড়ি, তখন হায় ঠাকুর নাম করছি, খুব করে কাঁদছি, নাম করছি, ঠাকুর উদ্ধার করে দিচ্ছি। তিনি বিবশ ঠাকুর, যখন তাকে ডাকায় তিনি সব ভুলে বিবশ হয়ে যান, তখন সেই মানুষটাকে উদ্ধার। সেই জন্য বলছি নাম করা হচ্ছে, চারণের মন গভীর আশা অজপা নামের বড়রে। এই নেশা করেন, অন্য সব নেশা ছাড়েন, নামের নেশা করেন। আর ঠাকুর যা বলছেন তা করবো, আমার আচার্যদেব যা বলছেন তাই তাই ঠাকুর বলেই গেলেন। ঠাকুর বলেই গেলেন আমাদের, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্য করেছে। আচার্যকে জীবনে সার করে চলেন। আর সুখবর বলছি, এই সৎসঙ্গ বিহার পান্থশালা আপনাদের খুবই, আমার খুব কাজের মানুষ, হৃদয়ের মানুষ, গৌরাঙ্গ জানে সব। শ্রী বর্দা এই মন্দিরটা 1971 সাল সৎসঙ্গ বিহার নাম দিয়েছিল, ওই জায়গাটা দান করেছিলেন। আচার্যদেব এসে 2015 সালে এসে জায়গাটাকে উদ্ধার করলেন, আরো জায়গা চাইলেন। সেই জায়গায় 68 আদলে মন্দির হচ্ছে, এখন প্লাস্টারের কাজ চলছে, ফিনিশিং এর কাজ চলছে। কুচবিহার আসলে শহরের যেখানে আপনারা অনেকেই চিনেন, স্টেশন চৌপতি, কুচবিহারের যে পুরনো স্টেশন আছে, কুচবিহার স্টেশন যেটাকে বলা হয়, শুভম তার পাশে এই কাজে আপনারা সবাই আপনারা সাহায্য করবেন এই আশা রাখি। ও আমার জন্য প্রার্থনা করবেন যেন আমরা, আচার্যদেব বলেছেন এই অক্টোবরে পূজা উৎসবের পর তিনি বেরোবেন, যেখানে তাকে নিমন্ত্রণ করা যাবে, যারা তাকে আসতে বলবেন সেখানে তিনি যাবেন এবার বলেছেন। সেজন্য আমরা চেষ্টা করছি সবাই মিলে, আমরা এই জুলাইয়ের মধ্যে এটা কাজটা শেষ করার জন্য। সবার কাছে প্রার্থনা রইল, আপনারা আমাদের জন্য প্রার্থনা জানাবেন, আমরা যেন এই কাজটা কৃতি হয়ে উঠতে পারি। আর এর অ্যাকাউন্ট নম্বরটা হলো এসবি মানে সৎসঙ্গ বিহার, এসবি PNT পান্থশালা, PN
পান্থশালার PNT পারবেন অর্ঘ্য জমা করুন, যার যেমন ইচ্ছে হয়। SVPNT, সবার মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের রাতুল চরণে। আপনার এখানে অনেক গুণী জ্ঞানী ভক্তজন, আবার যথাযোগ্য স্থানে প্রণাম, রানন্দিত জয়গুরু, ভালোবাসা। আর আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন তার হয়ে চলতে পারি। আমার অনেক দোষ ত্রুটি আছে, আমি যেন পূর্ণ একটা মানুষ হয়ে উঠি, তার মানুষ হয়ে উঠি, এই প্রার্থনা জানাবেন। সবার মঙ্গল প্রার্থনার কথা শেষ করছি। জয় গুরু, জয় গুরু।